বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তির ফলে যে ইতিবাচক পরিবর্তন এসছে সেটার প্রমাণ আমরা পেয়েছি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে শিলংয়ে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ম্যাচটা গোল নীল ড্র করলেও জেতার সমূহ সম্ভাবনা তৈরি করতে সক্ষম হয়। এবার র্যাঙ্কিংয়েও সেটার কিছুটা ছাপ আসলে পাওয়া গেল। বাংলাদেশ র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়েছে, যেটাও তো একটা ইতিবাচক দিক। বাংলাদেশ ছিল 185 নাম্বারে, সেখান থেকে বাংলাদেশ এগিয়েছে 2 ধাপ, এই মুহূর্তে অবস্থান করছে 183 নাম্বারে। এমন না যে অনেক বড় জাম্প বাংলাদেশ করেছে, কিন্তু ভারতকে হারাতে পারলে বাংলাদেশ আরেকটু বেটার অবস্থায় চলে যেতে পারতো। এবং গত 1 বছরে বাংলাদেশের এটাই সবচেয়ে ভালো অবস্থান র্যাঙ্কিং এর দিকে তাকালে। 2023 সালের অক্টোবরে বাংলাদেশ একটা বড় জাম্প করেছিল র্যাঙ্কিং এ। বাংলাদেশ তখন 189 থেকে 183 নাম্বারে উঠে এসেছিল, এবং 2023-এর অক্টোবর থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ 183 নাম্বারে অবস্থান করছিল। তারপরে আসলে কিছুটা পিছিয়ে যায়। তো এখন আবার বাংলাদেশে একটু এগোলো, এবং ভারতের বিপক্ষে ড্র করার ফলে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে 5.35, এবং বাংলাদেশের মোট পয়েন্ট হচ্ছে 904.16, এবং 906.8 পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে রয়েছে ভুটান। এখন আমাদের নেক্সট ম্যাচ জুনে সিঙ্গাপুরের বিপক্ষে, এবং সিঙ্গাপুর এক ধাপ পিছিয়ে গেছে। তারা 160 নাম্বারে ছিল, সেখান থেকে তারা 161 নম্বরে চলে গেছে। সিঙ্গাপুরকে যদি বাংলাদেশ ঘরের মাটিতে হারাতে পারে, তাহলে র্যাঙ্কিং এ একটা সিগনিফিকেন্ট চেঞ্জ বাংলাদেশ আনতে পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে 7-8 ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে যদি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা জিততে পারে, এবং আমরা যে আশাটা বা যে স্বপ্নটা আসলে দেখছি। ওভারঅল র্যাঙ্কিং এর নাম্বার 1 স্পটে যথারীতি আর্জেন্টিনাই রয়েছে, এবং তারা ব্রাজিলকে সবশেষ সাক্ষাতে 1-1 গোল দিয়েছে, অর্থাৎ 4-1 গোলে ম্যাচটা জিতেছে আর্জেন্টিনা। ব্রাজিলকে 4-1 গোলে হারানোর ফলে আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে 18.91। তারা 1 নম্বরে অবস্থান করছে, এবং আর্জেন্টিনার পরে ঠিক দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন, যারা ফ্রান্সকে 3-এ ঠেলে দিয়ে 2 নম্বরে উঠে এসছে। র্যাঙ্কিং এর চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড, এবং 5ম স্থানে অবস্থান করছে ব্রাজিল। সো এই হচ্ছে ওভারঅল র্যাঙ্কিং। সো দেখা যাক হামজার আগমনের পর র্যাঙ্কিং এর ছোট্ট একটু উন্নতি, সেই উন্নতিটা বাংলাদেশ ধরে রাখতে পারে কিনা আগামী দিনে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।